হঠাৎ করে যদি কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে, হাতের কাছে কিছুই না থাকে, তাহলে তোমরা চট করে তৈরি করে নিতে পারো এই অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে খাজা, যেটা উপরটা মুচমুচে আর ভিতরটা একেবারে রসালো। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমেই নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর সেটাতে দিয়ে দিচ্ছি 1 বাটি মাপ করে ময়দা, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আর খুব ভালোভাবে প্রথমে ময়াম দিয়ে নিচ্ছি। আমি এখানে তেল দিয়েছি, তোমরা তেলের পরিবর্তে ঘি দিতে চাইলেও দিতে পারো, ঘি দিলে আরও বেশি সুস্বাদু হবে। এবার দেখো, খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। যদি ময়াম ভালোভাবে না দাও তাহলে কিন্তু উপরটা মুচমুচে হবে না। এবার অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এবার খুব ভালোভাবে ডোটা রেডি হয়ে গেছে। এবার হাতে সামান্য সাদা তেল দিয়ে আবারও ডোটাকে একটু মাখিয়ে নিতে হবে, যাতে ডোটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। এরপরে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে। যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণ আমি অন্যদিকে এর জন্য সেরাটা তৈরি করে নেব। সেরা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য দিয়ে দেবো 1/2 কাপ জল আর 3টে এলাচ। তারপরে অনবরত নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। চিনি মেল্ট হয়ে যাওয়ার পরে আরও কিছুক্ষণ আঁচটা দিতে হবে, যাতে এটাতে একটা তারের সৃষ্টি হয়, মানে আজকের যে সেরাটা হবে সেটাই 1 তারের। তো চলো, এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পিস পাতিলেবুর রস। আর দেখো, এই যে 1 তার হয়ে গেছে। দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি কিভাবে দেখাচ্ছি আর কি। সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি, আর এটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। এতক্ষণে আটার ডো সফট হয়ে গেছে। এবার এটা আমি আরও একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা বড় মাপের লেচি তৈরি করে নিলাম, আর একটা লেচি থেকে একটাই বিশাল বড় রুটি বেলে নেব। তো কিচেন স্ল্যাবে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর তারপরে একটা বড় মাপের রুটি বেলে নিচ্ছি। রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে, যতটা সম্ভব পাতলা করতে হবে। তো চলো, আমি একেবারে পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা অনেক বড় হবে, তাই কিচেন স্ল্যাবেই বেলছি, কারণ একটাই রুটি করতে হবে এটা। আর এই যে দেখো কত বড় রুটি বেলা হয়েছে, আর এর থিকনেসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কেমন পাতলা রয়েছে। পিছন থেকে আমার হাতের আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। তো ঠিক এই রকমই রুটি বড় দেখে একটা বেলে নিতে হবে। এবার এর উপরে দিয়ে দেব কর্নফ্লোর। কর্নফ্লোর একটু বেশ ভালো করেই ছড়াতে হবে, এখানে কৃপণতা দেখালে একদমই চলবে না। বেশ মোটা করে কর্নফ্লোরটা লাগিয়ে দিতে হবে। এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কিভাবে কর্নফ্লোরটা লাগাতে বলেছিলাম। এই যে দেখো, সম্পূর্ণ কর্নফ্লোর লাগানো হয়ে গেছে। এবার আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। 2 সাইড থেকে আমি কিন্তু উল্টে ভাঁজ দিয়ে দেব। 2 দিক থেকে 1 ভাঁজ করে উল্টে দিচ্ছি, তারপরে আবার একটা করে ভাঁজ দিয়ে দিচ্ছি। একেবারে বিপরীত মুখে ভাঁজটা দিতে হবে। তারপরে এবার যে অংশটা থাকলো এর উপরে আবারও খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবার দুটো মুখকে উল্টে জয়েন্ট করে দিতে হবে, ঠিক এইভাবে। এবার এর উপরে একটু বেশি করে কর্নফ্লোর আবার লাগাতে হবে। যতটা ভিতরে লাগিয়েছিলাম ঠিক তেমনটাই লাগানোর পরে এবার এক সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে চলে আসতে হবে আর এক সাইড পর্যন্ত। ভাঁজ দিয়ে দিয়ে অনেকটাই ছোট করে নিয়েছি। এবার আবারও কর্নফ্লোর দিয়ে এটা একটা রুটি বেলে নিতে হবে। তবে আগে যেরকম পাতলা রুটি বেলেছিলাম, এবার কিন্তু সেই রকম পাতলা বেলতে আর হবে না, এবার একটু মোটাই রাখতে হবে। রুটি বেলা হয়ে গেছে, আর রুটিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আগের চাইতে কতটা মোটা রয়েছে, তার জন্য রুটিটা ছোটও রয়েছে। এবার আমি চারিধার থেকে সাইডটা কেটে বাদ দিয়ে দেব। মধ্যেখানে যে চৌকো অংশটা রয়েছে সেটাই আমি রাখবো। তারপরে এইভাবে 3 ভাগে ভাগ করে নেব। তারপরে
এইভাবে এবার ছোট ছোট পিস পিস করে কেটে নেব। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো এবার এই ছোট ছোট টুকরোগুলোকে মধ্যেখানে সুতো দিয়ে একটা করে গিঁট দিয়ে দিব, কারণ এখানে অনেকটা লেয়ার বের হবে। তো এবার ভাজার সময় লেয়ারগুলো খুলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তার জন্য আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে সুতোগুলো কেটে দিলে হয়ে যাবে, কারণ যেহেতু এটা চারিধার থেকে আমি কেটে দিয়েছি, তো এখানে অনেকটাই লেয়ার আছে তোমরা দেখতে পেয়েছো। আর এই লেয়ারগুলো এতটাই পাতলা, তার জন্যই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো সবগুলো সুতো দিয়ে আমি বেঁধে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আর দেখো এক পিস আমি ছেড়ে দেখেছি, আর দেখো কত সুন্দরভাবে লেয়ারগুলো চারিদিকে খুলে যাচ্ছে। মধ্যেখানে সুতোটা বাঁধা না থাকলে পুরোটাই খুলে যেত। আর এই যে দেখো লেয়ারগুলো পুরো খুলে খুলে গেছে। তো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব, আর একটু একটু করে তেল ছড়িয়ে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করলে আবার ভালো লাগবে না। তো দেখো খুব সুন্দর ফুলের মতো হয়ে যাচ্ছে। তো এটা ভাজা আমার হয়ে গেছে। এবার এটাকে এখান থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গেই সেই সেরাতে ডুবাতে হবে। তো চলো উঠিয়ে নিচ্ছি, আর যে সেরাটা করে রেখেছিলাম সেখানে ডুবিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখা যাবে না, এইভাবে একটু উল্টে পাল্টে দিলেই ভিতরে কিন্তু রস ঢুকে যাবে। বাস হয়ে গেছে ডিপ করা। এবার আমি এটা উঠিয়ে একটা শুকনো প্লেটে রেখে দেব, আর এটাতে রস লাগবে না। একটুখানি ভেজানোর জন্যই কিন্তু এর মধ্যে রস ঢুকে গেছে। এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি, আর সবগুলোই এইভাবে রসে ডিপ করে নিয়েছিলাম। আর খানিকটা রস বেঁচেছিল, তাই উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে এই খাজাগুলো। তোমাদের একটা আমি কাছে থেকে ভেঙেও দেখাচ্ছি। এই যে দেখো, দেখে কতটা সুস্বাদু এবং লোভনীয় লাগছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো এবার আমি তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি। এটা একবার তৈরি করে খেলে দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছে করবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। এই যে দেখো কতটা সফট হয়েছে, উপরটা একটু মুচমুচে আর ভিতরটা একেবারে সফট আর রসালো। দেখো হাতে আমার এইভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি, আর কতটা লেয়ার হয়েছে দেখো। আর লেয়ারগুলো এতটাই পাতলা যে মুখে দিলেই কোথায় যেন হারিয়ে যাবে। তো এই রকম রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করিও, আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি ভ্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।